আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম। সেটা হলো একজন টিম লিডারকে টিম পরিচালনা করতে হলে কি কি বিষয়ে নজর রাখতে হবে এবং কি কি বিষয় তাকে জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। যদি আজকের এই টিম ম্যানেজমেন্ট নিয়ে মিটিংটা বা ট্রেনিংটা সবাই দেখে এবং শোনে, তাহলে আশা করি তাকে টিম পরিচালনা করতে, সে হোক ম্যানেজার, হোক ইনচার্জ, হোক জিএম, সকলের জন্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে যে টিম ম্যানেজমেন্টটা নিয়ে আমি আলোচনা করতেছি, সেই টিম ম্যানেজমেন্টটা মূলত আমাদের লিন ম্যানেজমেন্টের একটা অংশ। তো লিন ম্যানেজমেন্টের একটা পার্ট আমি এখানে নিয়ে আসছি। তো আপনারা খুব ভালো করেই জানেন লিন ম্যানেজমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশনের জন্য, একটা বিজনেস প্রতিষ্ঠানের জন্য বা একটা টিম ম্যানেজমেন্টের জন্য, সেটা আমরা সবাই জানি। তো আজকের মূল টপিক হলো লিন ম্যানেজমেন্টের এঙ্গেজিং টিম উইথ টিম ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ। এখানে অনেকগুলো পার্ট নিয়ে আমি আলোচনা করব, পার্ট বাই পার্ট। তো একটা টপিক নিয়ে এখানে আজকে নিয়ে আলোচনা করব, বাট টিম ম্যানেজমেন্টের অনেকগুলো পার্ট আছে। সেই পার্টগুলো সবগুলোই আমরা পার্ট 1, 2, 3 করে পর্যায়ক্রমে দেব। তো আমরা এক নজরে যদি দেখি যে আমি কি কি বিষয় এখানে তুলে ধরছি, তো সেখানে দেখা যায় এট এ গ্লান্সে আমি কি কি বিষয় আমরা এই স্লাইডে জানতে পারবো। সেই টপিকগুলো হলো, এক নম্বর হলো দ্য ইউনিক রোল অফ এ টিম লিডার। একজন টিম লিডারের ন্যূনতম কি কি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি বা কি কি দায়িত্ব পাকে পালন করতে হবে একটা টিম পরিচালনা করার জন্য, সেই ইউনিক দায়িত্বগুলা বা ইউনিক ভূমিকাগুলা এখানে তুলে ধরবো। তারপর হলো ক্যারেক্টারিস্টিক অফ এ হাই পারফর্মিং টিম। একটা হাই পারফরমেন্স টিমের জন্য কি কি ক্যারেক্টার থাকা দরকার। কমিউনিকেশন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর ইফেক্টিভ টিম মোটিভেশন। কমিউনিকেশন প্রিন্সিপাল কি কি সেটা আমরা জানবো, এবং টিম মোটিভেশনের জন্য কি কি ইফেক্টিভ প্র্যাকটিস আছে সেগুলো এই সেশনে আমরা জানতে পারবো। তারপরে কি আছে, কমিউনিকেশন টাইপস। কি কি উপায়ে আমরা কমিউনিকেশন করে থাকি বা কি কি উপায়ে কমিউনিকেশন করা যায় সেটা আমরা জানতে পারবো। দেন আমরা জানবো দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন দ্য ওয়ার্ক প্লেস। ওয়ার্ক প্লেসে কি কি গুরুত্বপূর্ণ মোটিভেশন দরকার সেইগুলো। দেন কমিউনিকেশন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর ইফেক্টিভ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। তো একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্টে কমিউনিকেশন প্রিন্সিপাল গুলো কি কি এবং তার প্র্যাকটিস গুলো কি কি ইফেক্ট আনবে, সেই প্র্যাকটিস গুলো আমরা এখানে সেশনে আনবো। ফাইনালি সব থেকে গুরুত্বপূর্ণ একটা টিম ম্যানেজমেন্টের জন্য, সেটা হলো ম্যানেজ ডিফিকাল্ট টিম মেম্বার। একজন একটা ডিফিকাল্ট টিমের মেম্বারকে কিভাবে ম্যানেজ করতে হয় এবং একটা টিমে কত ধরনের টিম মেম্বার থাকে সেই টিম মেম্বারের ধরনও আমরা জানতে পারবো, এবং তাকে কিভাবে ম্যানেজ করতে হবে এবং কিভাবে তাকে নিয়ে টিম পরিচালনা করতে হবে, কিভাবে সলভ করা যায় তা বিস্তারিত থাকবে। তো আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব 1 নাম্বার টপিক, তারপরে আমরা টোটাল 7টা স্লাইডে বা 7টা সেশনে ফুল টিম ম্যানেজমেন্টের টপিকটা আলোচনা করব। তো 1 নাম্বার কি আছে, দ্য ইউনিক রোল অফ এ টিম লিডার। তো আমরা দেখি এখন ইউনিক রোল গুলা কি কি। দ্য ইউনিক রোল অফ এ টিম লিডার। প্রথম একটা টিম লিডারের যেই গুরুত্বপূর্ণ জিনিসটা থাকা দরকার, যে ক্যারেক্টারিস্টিক বা যে রোল এটা থাকা দরকার, সেটা হলো টিম কন্টাক্ট পারসন। একটা টিমে অবশ্যই একজন কন্টাক্ট পারসন থাকবে, লিডার থাকবে, যে টিমের সকল ইনস্ট্রাকশন দিবে এবং টিমের সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা দিয়ে থাকবে এবং টিমকে গাইড দিবে। সেই একজন কন্টাক্ট পারসন অবশ্যই একটা টিমে
থাকতে হবে, যার কমান্ড সবাই মানবে এবং যার কথা সবাই শুনবে। তারপরে কি, টিম লিডারের দ্বিতীয় পার্ট হলো সলিউশন ফাইন্ডার। অবশ্যই একজন টিম লিডারকে সলিউশন ফাইন্ডার হইতে হবে, তাকে যে কোনো প্রবলেমের সলিউশন খুব দ্রুত খুঁজে বের করার ক্যাপাবিলিটি থাকতে হবে। 3 নম্বর হলো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হলো একটা টিম লিডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেটা হলো কনফ্লিক্ট বলতে আমরা এখানে বুঝে থাকি যে কনফ্লিক্ট মানে একটা দ্বন্দ্ব। দ্বন্দ্ব তো টিমের মধ্যে কি দ্বন্দ্ব লাগাই দিব? টিমের মধ্যে কি দ্বন্দ্ব লাগাই দিলে অ্যাকচুয়ালি কি টিম ভালো চলবে? এই একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থেকে থাকে, কিন্তু আসলে এখানে কনফ্লিক্ট বলতে সেটাকে বোঝানো হয় নাই। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব অবশ্যই, কিন্তু দ্বন্দ্বটা অবশ্যই পজিটিভ দ্বন্দ্ব হইতে হবে। যেমন একজন টিম লিডারকে এরকম ভূমিকা পালন করতে হবে যে টিমের যদি 10 জন মেম্বার থাকে বা 100 জন মেম্বার থাকে, যে মেম্বার থাকুক না কেন, তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করে দিতে হবে যে মিস্টার রহিম সে কাজটা পারফেক্টলি করছে, আপনাদেরকেও তার মতো করে পারফর্ম করতে হবে। তো একজনের নাম মেনশন করে যে পারফর্ম ভালো করলো তাকে যখন উপস্থাপন করা হবে, তখন কি হবে, তাকে দেখে সবাই বুঝবে যে একটা ভিতরে তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে যে না, তার মতো আমাকেও ভালো করতে হবে। তো এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনটাকেই বলা হয় কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। এই কম্পিটিশনটা টিমের সকল মেম্বারদের মধ্যে ঢুকাই দিতে হবে তার ভিতরে, যে তাকে তার জায়গা থেকে বাকি যে মেম্বার আছে সকল মেম্বারদের মধ্যে থেকে তাকে বেস্ট পারফর্ম করতে হবে। এই যে একটা বেস্ট পারফর্মের কম্পিটিশন, এই কম্পিটিশনটা একজন টিম লিডারকে তার টিমের অধীনস্থ সকল মেম্বারদের মধ্যে ক্রিয়েট করে দিতে হবে। 4 নম্বর হলো রেসপেক্ট অ্যাম্বাসিডর। অবশ্যই টিম লিডারকে তার টিমের সকল অধীনস্থ ব্যক্তিদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে, অবশ্যই তার সাকসেসে উৎফুল্ল হইতে হবে এবং তাকে বলতে হবে, তাদেরকে বলতে হবে। যেমন এখানে যদি বলি, যদি কেউ কোনো ভালো কাজ করে থাকে অবশ্যই তার ভালো কাজের বাহবা দিতে হবে। ভালো কাজের বাহবা না দিলে কখনোই সে পরবর্তী ভালো কাজটা বা পরবর্তী এক্সেপশনাল কাজ করার জন্য সে উদ্বুদ্ধ হবে না। 5 নাম্বার পয়েন্ট হলো ফ্যাসিলিটর। ফ্যাসিলিটর হইতে হবে একজন টিম লিডারকে, অবশ্য একজন ফ্যাসিলিটর হইতে হবে। তো ফ্যাসিলিটরে এখানে কি বলতেছে, অ্যাজ এ ফ্যাসিলিটর we empower our team to improve themselves by bringing structure and focus to improvement effort. We ask question and listen carefully to team member. অবশ্যই টিমের সকলকে প্রায়োরিটি দিতে হবে, একজন টিম মেম্বারকে, টিমের লিডারকে। টিমের যদি কেউ দুর্বল থাকে তার কথাও শুনতে হবে যে আসলে সে কি বলতে চায়, এবং তার কথা জাস্টিফাই করতে হবে, তার কথাকে বলার মতো তাকে সুযোগ দিতে হবে। এমন হতে পারে আমরা একটা মিটিং করি একটা প্রবলেম সলভ করার জন্য, টিমের সকলের সাথে ডিসকাশন করি যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো আমরা একজন টিম লিডার হিসেবে একজন সবসময় টিমের যে বেস্ট পারফর্মার তার কথার উপরে প্রায়োরিটি দিয়ে সবসময় টিমের ডিসিশন গুলা নিয়ে থাকে ম্যাক্সিমাম টিম লিডার। তো এটা হলো সবচেয়ে বড় একটা ভুল। একজন টিম লিডারকে অবশ্যই টিমের বাকি মেম্বারদেরকে সুযোগ দিতে হবে। এমনও তো হতে পারে একটা প্রবলেমের সলিউশন যে বেস্ট পারফর্ম করে তার থেকে একজন লো পারফর্মারের কাছ থেকেও বেস্ট একটা সলিউশন পাওয়া যেতে পারে। সেই জন্য সকলকে সুযোগ দিতে হবে এবং সকলের কথা শুনতে হবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে একজন টিম লিডারকে। 6 নম্বর হলো কোচ। একজন টিম লিডারকে কোচের মতো ভূমিকা পালন করতে হবে। কোচ সম্পর্কে আমরা সবাই বুঝি যে একজন কোচ কি করে। কোচ একটা টিমকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য টিমের মেম্বারদেরকে সব সময় কি করে, সাপোর্ট করে। কি সাপোর্ট করে, তাদেরকে শেখায়, তাকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট দেয়, তাকে এনকারেজ করে, এবং কি করতেছে, যখন সে কোনো একটা কাজ পারে না তখন তাকে
দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেটা করা যাবে এবং ভালো করা যাবে। তো কোচের মতো সর্বোচ্চ ওই লেভেলের ভূমিকাটা একজন টিম লিডারকে পালন করতে হবে। 7 নাম্বার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট একজন ইউনিক টিম লিডারের জন্য, সেটা হলো মোটিভেটর। একজন টিম লিডারকে অবশ্যই বেস্ট মোটিভেটর হতে হবে। তো মোটিভেশন এমন একটা জিনিস যে মোটিভেশনের কারণে একটা দুর্বল টিম মেম্বারও অনেক ভালো পারফর্ম করতে পারে, অনেক ভালো ইফোর্ট দিতে পারে। তো সেই জন্য মোটিভেশন খুবই একটা গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেক টিম লিডার আছে, তাদের টিম পরিচালনা করতে হিমশিম খেয়ে যায়, সেটা হলো তার ভিতরে মোটিভেটর যে ক্যারেক্টারিস্টিকটা বা রোল প্লেটা সেটা তার মধ্যে নাই। তো টিম পরিচালনা করার জন্য টিমের মধ্যে অবশ্যই মোটিভেশন দিতে হবে। তো মোটিভেশন দিয়ে একটা মানুষকে অনেক ইফোর্ট তার মধ্য থেকে বের করে নিয়ে আসা সম্ভব। তো আমরা এখানে দেখি কি বলতেছে, এ টিম লিডার হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু মোটিভেট দ্য টিম টু বি পার্ট অফ সলিউশন, to problem see purpose in our work, recognition and celebrate success, and provide a sense of progress and improvement. এখানে কি বলতেছে, বলতেছে যে অবশ্যই কি করতে হবে, যদি টিমে কেউ বেস্ট পারফর্ম করবে তার জন্য সেলিব্রেশন করতে হবে। যেমন সেলিব্রেশনটা শুধুমাত্র যে তাকে নিয়ে পার্টি দিতে হবে তাই না, তাকে গিফট দিতে হবে তাই না, এমনও তো হতে পারে যে সে ভালো করছে তার জন্য একটা টিম মিটিং এর সময় বলা হলো ওকে আজকে খুব ভালো একটা পারফর্ম করছে, এই কাজটা তার ক্রেডিট। এই যে একজন টিম লিডার তার নাম মেনশন করে বলল, এটাও কিন্তু একটা সেলিব্রেশন, তার জন্য পরবর্তী বেস্ট পারফর্মের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। আর মোটিভেশন বা সেলিব্রেশনের জন্য আমরা অনেকগুলো উপায় অবলম্বন করতে পারি। তার নাম ডিক্লারেশন করা, বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড দেওয়া, বা নোটিশ বোর্ডে তার নাম মেনশন করে দেওয়া, তাকে কিছু গিফট দেওয়া, এবং ফাইনালি বড় হলো যে কোনো পার্টি অ্যারেঞ্জ করা। তো এরকম বিভিন্ন ধরনের উপায়ে একজন টিম মেম্বারকে আমরা, একজন টিম লিডার মোটিভেশন সেলিব্রেশন করতে পারে তার পারফরমেন্সের জন্য। তো এই মোটিভেশনের মাধ্যমে অবশ্যই একজন লো টিম মেম্বারের কাছ থেকে বেস্ট পারফরমেন্স একজন টিম লিডার আদায় করতে পারে। তো এই ছিল আজকে টিম পরিচালনা করার জন্য একটা টিম লিডারকে কি কি ভূমিকা পালন করতে হবে, একজন টিম লিডারের কি কি রোলস এন্ড রেসপন্সিবিলিটি থাকবে, এই 7টা রেসপন্সিবিলিটি, রোলস এন্ড রেসপন্সিবিলিটি, এই 7টা রোলস এন্ড রেসপন্সিবিলিটি যদি একজন টিম লিডার ফলো করতে পারে তাহলে তার টিম অবশ্যই সাকসেসফুল হবে। তো আমাদের পরবর্তী সেশনে আমরা নিয়ে আসবো ক্যারেক্টারিস্টিক অফ এ হাই পারফরমেন্স টিম। একটা টিম হাই পারফরমেন্স কখন হবে, সেই টিমের একটা ক্যারেক্টারিস্টিক, সে কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে সেই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা পরবর্তী পার্টে নিয়ে আসব। পরবর্তী পার্টটা দেখার জন্য সবাইকে স্বাগতম, অভিনন্দন এবং আহ্বান জানাচ্ছি। আশা করি যদি টিম ম্যানেজমেন্টের সকল স্লাইড আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন, এখান থেকে টিম ম্যানেজমেন্ট সম্পর্কে খুব ভালো একটা নলেজ গেদার করতে পারবেন এবং পরবর্তীতে নিজেদের টিম সঠিকভাবে পরিচালনা করে বেস্ট পারফর্ম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।